আমরা জাস্ট একটা স্মারকলিপি নিয়ে যাব, আমরা দুইজন যাব, জাস্ট একটা স্মারকলিপি দিব। দেখেন আমরা কিন্তু বড় দল নিয়ে আসি নাই, আমরা জাস্ট আমেরিকান এম্বাসিতে একটা স্মারকলিপি দিয়ে আসবো। আমেরিকার প্রত্যক্ষ এবং আদেশে ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বরোচিত হামলা হচ্ছে। আমরা সেই জন্য আমেরিকান এম্বাসিতে বাংলাদেশের তাওহীদি জনতার পক্ষ থেকে আমরা একটা স্মারকলিপি দিয়ে আসবো, এবং এটা আপনার আমার প্রত্যেকের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। অতএব আপনাদেরকে সেটা নতুন বাংলাদেশে করতে দিতে হবে, এবং এটা আমাদের প্রাণের দাবি, ইমানের দাবি, এটা আমাদের নাগরিক অধিকার যে আমরা এম্বাসিতে একটা স্মারকলিপি দিয়ে আসবো। আমরা স্মারকলিপি দিতে যাবো। আমরা তো বেশি মানুষ নিয়ে আসি নাই, এখানে মানুষ আছে কয়জন? সব মিলে 7-8 জন আছে। আপনি দেখেন আমরা মানুষের পেলাম 5-7 জন। আপনি দেখেন এখানে কয়জন আমাদের গাড়িতে। শুনেন, আমরা দুইজন যাবো ভিতরে, ভিতরে তো 2 জন যাবে। এখান থেকেই 2 জন যাবেন। কেন কেন এখান থেকেই 2 জন যাবেন। আমরা তো এখানে 5 জন মানুষ। এরা সবাই তো ভিতরে ঢুকবে না। দেখুন দেখুন শুনেন, এই সাইফুল ইসলাম সাহেব শুনেন, আমরা আপনাদের সাথে কোনো ধরনের ইয়াতে যেতে চাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের শান্তিপূর্ণ স্মারকলিপি, আমরা একটা লিখিত স্মারকলিপি নিয়ে আসছি। আমরা ইংরেজিতে একটা লিখিত স্মারকলিপি নিয়ে আসছি। আমরা সেটা রাস্তায় রেখে, আমেরিকান এম্বাসির সামনে নতুন বাজার গাড়িটা রেখে আমরা 2 জন ভিতরে গিয়ে স্মারকলিপি দিয়ে আসবো। জাস্ট এতটুকু আমরা চাচ্ছি। আপনি আমার কথা শুনতেছেন? তাহলে আপনি হ্যাঁ 2 জন যাবেন এখান থেকে, বাকিরা কেউ যাবে না। এখান থেকে সবাই তো যাচ্ছে। আমরা তো এখানে পুরো 1000 লোক নিয়ে আসি না। আমাদের 2 জন তো যাবে ভিতরে, গাড়িটা আপনি দিতে যাচ্ছেন না কেন? আপনাদের গাড়ির সামনে থাকুক, সমস্যা কি? আমরা তো আপনাদের গাড়ির সামনে রাখতে না করতেছি না। আমাদের এই ন্যূনতম অধিকারটুকু আমাদেরকে দিতে হবে। মুসলিমদেরকে আপনারা উত্তেজিত করবেন না, এই উম্মাহকে উত্তেজিত করবেন না। আমরা আমাদের ন্যূনতম অধিকার, ইমানি দায়িত্ব, যে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের আদেশে ইসরায়েল এবং নেতানিয়াহু মুসলমানদের উপর বর্বরোচিত হামলা করছে, আমরা অবশ্যই আমাদের দাবি আমরা সেই জায়গা পর্যন্ত আমেরিকান এম্বাসিতে গিয়ে আমরা সেই স্মারকলিপি আমরা যেটা লিখে এনেছি ইংরেজিতে, আমরা সেটা দিয়ে ইনশাআল্লাহ চলে আসবো। এতটুকু আমাদেরকে দিতে হবে। আর আমরা এখানে হাজার মানুষ নিয়ে আসি নাই। আমরা কোনো বড় ধরনের কোনো করার ইচ্ছেও আমাদের নেই। আমাদের জাস্ট আমাদের ইচ্ছেটা আপনারা আদায় করবেন, এবং আপনারা আপনাদের গাড়ি নিয়ে আমাদের সাথে যাবেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। আর আপনারা এখান থেকে যদি আমাদেরকে বাড়াবাড়ি করে কিংবা জোরপূর্বক ইয়া করতে চান, সেটা করতে পারেন, এতে আমাদের কোনো আপত্তি নেই ন্যূনতম। আমাদেরকে জোর করা ছাড়া এখান থেকে আপনারা সরাতে পারবেন না। আমরা আমাদের শান্তিপূর্ণ দাবি অবশ্যই আমেরিকান এম্বাসি পর্যন্ত যাওয়া, আমরা সেটা যাবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আপনি সারা বাংলাদেশে ধারাবাহিকতায় আমরা চেয়েছি যে যেহেতু ইসরায়েলকে মদত দিচ্ছে এই আমেরিকা, আমরা সরাসরি আমেরিকা এম্বাসিতে যে আমরা আমাদের যে দাবিটা আছে সেটা তাদের কাছে পেশ করি। এক্ষেত্রে আপনারা আমাদের সহযোগী হবেন আশা করি। তো আপনারা আমাদের সাথে আসেন। আমরা মাত্র কয়েকজন লোক এসেছি, আমাদের সাথে অনেক গাড়ি ছিল, আমরা সবাইকে নিষেধ করেছি, আমরা মাত্র কয়েকজন এসেছি। এবং আমি দেশবাসীকে বলবো, যদি আমাদের স্মারকলিপিটা পর্যন্ত দিতে না দেওয়া হয়, তাহলে আপনারা সারা দেশবাসী মুসলিম জনতা ঢাকার রাস্তায় নেমে আসুন, এবং আমরা কাউকে সুযোগ
সুযোগ দিতে চাই না, কোনো অস্থিতিশীল পরিস্থিতি আমরা চাই না, কিন্তু আমাদের শান্তিপূর্ণ এম্বাসিতে গিয়ে স্মারকলিপি দেওয়ার অধিকার যদি খর্ব করা হয় এবং আমাদের যদি কোনো কিছু হয়ে যায়, অবশ্যই আপনারা সারা দেশবাসী, মুসলিম তৌহিদি জনতা, তরুণ প্রজন্মের আলেম সমাজ, ছাত্র সমাজ সবাইকে বলবো আপনারা রাজপথে নেমে আসুন এবং আমেরিকান এম্বাসি অবশ্যই আমাদের দাবি তারা মানতে হবে এবং বাংলাদেশ থেকে শাহজালালের ভূমি থেকে প্রতিবাদ যাবে, প্রতিবাদ লিখিত হবে, জল করতে হবে ইনশাআল্লাহ। আপনারা নেমে আসবেন, রাস্তায় নেমে আসবেন তো ইনশাআল্লাহ। আমেরিকার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ট্রাম্পের দুই জালে, নেতানিয়াহুর দুই জালে, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল, আমেরিকা আমেরিকা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম এখন লড়াই করে, ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, আল-আকসা আল-আকসা, লব্বাইক লব্বাইক, আল-আকসা আল-আকসা, নারায়ে তাকবীর, ইসরায়েলের পণ্য বয়কট বয়কট, ইসরায়েলের কালো হাত, আমেরিকার কালো হাত, ট্রাম্পের কালো হাত। প্রিয় দেশবাসী এবং এখানে যারা আছেন সবাইকে বলছি, আমার ছোট্ট ছোট্ট ভাইয়েরা ফিলিস্তিনের গাজায় ভবনের উপর বোমা রেখাতে উঠছে, তারা তাদের লাশ ধোঁয়ার সাথে উঠতেছে। এই আমেরিকার মিসাইল, আমেরিকার বিমান, আমেরিকার ড্রোন দিয়ে আমার ভাইদের লাশ উড়াচ্ছে, আর আমরা বাংলাদেশে একটা মুসলিম দেশে সেই প্রতিবাদ লিপিটুকু আমেরিকান দূতাবাসে দিতে পারবো না। এর চাইতে বড় কষ্টের আর কিছু হতে পারে না। অর্থাৎ আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, যে ইসরায়েলিরা আমেরিকার কথায় আমেরিকার মিসাইল দিয়ে আমাদের ভাইদের লাশ খেতে বিক্ষত করছে, আমরা অবশ্যই সে আমেরিকান দূতাবাসে আমাদের প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবং আপনাদেরকে বলি, আপনারা যারা বিভিন্ন বাহিনীতে চাকরি করতেছেন, আপনাদেরও নৈতিক এবং ইমানি দায়িত্ব আছে। চাকরির পাশাপাশি আপনারাও মুসলিম দাবি করে থাকলে আপনাদের ইমানি দায়িত্ব আছে। আমরা হাজার হাজার লোক এসে রাস্তাঘাট বন্ধ করে কোনো ধরনের ফিতনা, কোনো ধরনের ঝামেলা তৈরি করতে চাই না। আমরা আমাদের সুস্থ দাবিটা পূরণ করতে চাই। আমরা অল্প লোক হলেও, আমরা এক দুইজন হলেও আমাদের গাড়িটা পর্যন্ত যাবে এবং আমরা স্মারকলিপি নিয়ে যাবো ইনশাআল্লাহ। যে সকল ভাইরা আছেন, আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা আমাদের সহযোগী হন। এখানে আস্তে আস্তে ভিড়টা বাড়তেছে, যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমাদের কর্মসূচি অল্প সময় কিন্তু শেষ হয়ে যাবে। আমাদের গাড়িতে আপনারা সামনে পর্যন্ত নিয়ে যান, আপনারা থাকেন। আমাদের দুজন হুজুর আছেন, মৌলানা রহিম ইসলাম মাদানী এবং মাহমুদ ইসলাম গোলাম সাহেব আছেন, তারা দুজন ভিতরে যেয়ে স্মারকলিপি দিয়ে আসবেন। আমরা সামনে পর্যন্ত চাই, এতটুকু আপনারা কেন শুনছেন না? জি, আমাদের গাড়ি আছে, আপনারা দুজন আসেন। এমন তো না যে ওদিকে কোনো গাড়ি যাওয়া নিষেধ, সব গাড়িতে যাচ্ছে, তাহলে আমাদের গাড়িতে আরেকটু গেলে সমস্যাটা কোথায়? আমি আপনাদের সাথে যাব। শুনেন, আমি কথা দিলাম, শুনেন, আমরা আপনাদের কথা রাখবো, আপনাদের কথা রাখবো না তা না। আমরা আরেকটু যে আপনাদের গাড়িতেই যাব, কিন্তু আরেকটু দেখে দেন আমাদের গাড়িটাকে, এবং আমরা আপনাদের গাড়িতে যাব। আমরা দুজন আপনাদের গাড়িতে যাব। আমরা জাস্ট একটা স্মারকলিপি নিয়ে যাব, আমরা দুইজন যাব, জাস্ট একটা স্মারকলিপি দিব। দেখেন, আমরা কিন্তু বড় দল নিয়ে আসি নাই, আমরা জাস্ট আমেরিকান এম্বাসিতে একটা স্মারকলিপি দিয়ে আসবো। আমেরিকার প্রত্যক্ষ এবং আদেশে ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বরোচিত হামলা হচ্ছে। আমরা সেই জন্য আমেরিকান এম্বাসিতে বাংলাদেশের তাওহীদি জনতার পক্ষ থেকে আমরা একটা স্মারকলিপি দিয়ে আসবো, এবং এটা আপনার আমার প্রত্যেকের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। অতএব আপনাদেরকে সেটা নতুন
বাংলাদেশে করতে দিতে হবে। এবং এটা আমাদের প্রাণের দাবি, ইমানের দাবি, এটা আমাদের নাগরিক অধিকার যে আমরা এমবাসিতে একটা স্মারকলিপি দিয়ে আসবো। আমরা স্মারকলিপি দিতে যাবো। আমরা তো বেশি মানুষ নিয়ে আসি নাই, এখানে মানুষ আছে কয়জন, সব মিলে 7-8 জন আছে। আপনি দেখেন আমরা মানুষই তো এলাম 5-7 জন। আপনি দেখেন এখানে কয়জন আছে আমাদের গাড়িতে। শুনেন, আমরা 2 জন যাবো ভিতরে। ভিতরে তো 2 জন যাবে। এখান থেকেই 2 জন যাবেন। কেন কেন এইখানে? এখান থেকেই 2 জন যাবেন। আমরা তো এখানে 5 জন মানুষ। এরা সবাই তো ভিতরে ঢুকবে না। ভিতরে তো 2 জনই যাবে। দেখুন শুনেন, এই সাইফুল ইসলাম সাহেব শুনেন, আমরা আপনাদের সাথে কোনো ধরনের র্যাকে যেতে চাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের শান্তিপূর্ণ স্মারকলিপি। আমরা একটা লিখিত স্মারকলিপি নিয়ে আসছি। আমরা ইংরেজিতে একটা লিখিত স্মারকলিপি নিয়ে আসছি। আমরা সেটা রাস্তায় রেখে, আমেরিকান এম্বাসির সামনে নতুন বাজার গাড়িটা রেখে আমরা 2 জন ভিতরে গিয়ে স্মারকলিপি দিয়ে আসবো। জাস্ট এতটুকু আমরা চাচ্ছি। আপনি আমার কথা শুনতেছেন? তাহলে হ্যাঁ 2 জন যাবেন এখান থেকে, বাকিরা কেউ যাবে না। এখান থেকে সবাই তো যাচ্ছে। কেউ যাবে না। আমরা তো এখানে পুরো হাজার লোক নিয়ে আসি নাই। আমাদের 2 জন তো যাবে ভিতরে। এই গাড়িটা আপনি দিতে যাচ্ছেন না কেন? আপনাদের গাড়ির সামনে থাকুক, সমস্যা কি? আমরা তো আপনাদের গাড়ির সামনে রাখতে না করতেছি না। আমাদের এই ন্যূনতম অধিকারটুকু আমাদের দিতে হবে। মুসলিমদেরকে আপনারা উত্তেজিত করবেন না, এই উম্মাহকে উত্তেজিত করবেন না। আমরা আমাদের ন্যূনতম অধিকার, ইমানি দায়িত্ব, যে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের আদেশে ইসরায়েল এবং নেতানিয়াহু মুসলমানদের উপর অপরিচিত হামলা করছে, আমরা অবশ্যই আমাদের দাবি আমরা সেই জায়গা পর্যন্ত আমেরিকান এম্বাসিতে গিয়ে আমরা সেই স্মারকলিপি আমরা যেটা লিখে এনেছি ইংরেজিতে, আমরা সেটা দিয়েই ইনশাআল্লাহ চলে আসবো। এতটুকু আমাদেরকে দিতে হবে। আর আমরা এখানে হাজার মানুষ নিয়ে আসি নাই। আমরা কোনো বড় ধরনের কোনো করার ইচ্ছেও আমাদের নেই। আমাদের ইচ্ছেটা আপনারা আদায় করবেন এবং আপনারা আপনাদের গাড়ি নিয়ে আমাদের সাথে যাবেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। আর আপনারা এখান থেকে যদি আমাদেরকে বাড়াবাড়ি করে কিংবা জোরপূর্বক যা করতে চান সেটা করতে পারেন, এতে আমাদের কোনো আপত্তি নেই ন্যূনতম। আমাদেরকে জোর করা ছাড়া এখান থেকে আপনারা সরাতে পারবেন না। আমরা আমাদের শান্তিপূর্ণ দাবি অবশ্যই আমেরিকান এম্বাসি পর্যন্ত যাওয়া, আমরা সেটা যাবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আপনি সারা বাংলাদেশে এই ধারাবাহিকতায় আমরা চেয়েছি যে যেহেতু ইসরায়েলকে মদত দিচ্ছে এই আমেরিকা, আমরা সরাসরি আমেরিকা এম্বাসিতে যে আমরা আমাদের যে দাবিটা আছে সেটা তাদের কাছে পেশ করি। এক্ষেত্রে আপনারা আমাদের সহযোগী হবেন আশা করি। তো আপনারা আমাদের সাথে আসেন। আমরা মাত্র কয়েকজন এসেছি, আমাদের সাথে অনেক গাড়ি ছিল, আমরা সবাইকে নিষেধ করেছি, আমরা মাত্র কয়েকজন এসেছি। এবং আমি দেশবাসীকে বলবো, যদি আমাদের স্মারকলিপিটা পর্যন্ত দিতে না দেওয়া হয় তাহলে আপনারা সারা দেশবাসী মুসলিম জনতা ঢাকার রাস্তায় নেমে আসুন। এবং আমরা কাউকে সুযোগ দিতে চাই না, কোনো অস্থিতিশীল পরিস্থিতি আমরা চাই না, কিন্তু আমাদের শান্তিপূর্ণ এম্বাসিতে গিয়ে স্মারকলিপি দেওয়ার অধিকার যদি খর্ব করা হয় এবং আমাদের যদি কোনো কিছু হয়ে যায়, অবশ্যই আপনারা সারা দেশবাসী মুসলিম তৌহিদি জনতা, তরুণ প্রজন্মের আলেম সমাজ, ছাত্র সমাজ সবাইকে বলবো আপনারা রাজপথে নেমে আসুন এবং আমেরিকান এম্বাসি অবশ্যই আমাদের দাবি তারা মানতে হবে এবং বাংলাদেশ থেকে শাহজালালের ভূমি থেকে প্রতিবাদ যাবে, প্রতিবাদ লিখে তাদের জয়েন করতে হবে ইনশাআল্লাহ। আপনারা নেমে আসবেন, রাস্তায় নেমে আসবেন তো ইনশাআল্লাহ। তাড়িয়ে কোনা আমেরিকার চালো
গালে নেতানিয়াহুর দুই গালে ফিলিস্তিন ফিলিস্তিন ইসরায়েল ইসরায়েল আমেরিকা আমেরিকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বিশ্বের মুসলিম এখন লড়াই করে ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ আল-আকসা আল-আকসা লব্বাইক লব্বাইক আল-আকসা আল-আকসা নারায়ে তাকবীর ইসরায়েলের পণ্য বয়কট বয়কট ইসরায়েলের কালাহাত আমেরিকার কালাহাত ইরাকের কালাহাত। প্রিয় দেশবাসী এবং এখানে যারা আছেন সবাইকে বলছি, আমার ছোট্ট ছোট্ট ভাইয়েরা ফিলিস্তিনের গাজায় ভবনের উপর বোমার আঘাতে উঠছে, তারা তাদের লাশ বোমার সাথে উঠতেছে। এই আমেরিকার মিসাইল, আমেরিকার বিমান, আমেরিকার ড্রোন দিয়ে আমার ভাইদের লাশ উড়াচ্ছে। আর আমরা বাংলাদেশে একটা মুসলিম দেশে সেই প্রতিবাদ লিপিটুকু আমেরিকান দূতাবাসে দিতে পারবো না। এর চাইতে বড় কষ্টের আর কিছু হতে পারে না। অর্থাৎ আপনাদের প্রতি আমাদের দায়িত্ব আহ্বান, যে ইসরায়েলিরা আমেরিকার কথায় আমেরিকার মিসাইল দিয়ে আমাদের ভাইদের লাশটাকে বিক্ষত করছে, আমরা অবশ্যই সে আমেরিকান দূতাবাসে আমাদের প্রতিবাদ জানাবো। ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবং আপনাদেরকে বলি, আপনারা যারা বিভিন্ন বাহিনীতে চাকরি করতেছেন, আপনাদেরও নৈতিক এবং ইমানি দায়িত্ব আছে। চাকরির পাশাপাশি আপনারাও মুসলিম দাবি করে থাকলে আপনাদের ইমানি দায়িত্ব আছে। আমরা হাজার হাজার লোক এসে রাস্তাঘাট বন্ধ করে কোনো ধরনের ফিতনা, কোনো ধরনের ঝামেলা তৈরি করতে চাই না। আমরা আমাদের সুস্থ দাবিটা পূরণ করতে চাই। আমরা অল্প লোক হইলেও, আমরা এক দুইজন হইলেও আমাদের গাড়িটা পর্যন্ত যাবে এবং আমরা স্মারকলিপি নিয়ে যাবো ইনশাআল্লাহ। যে সকল ভাইরা আছেন, আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা আমাদের সহযোগী হন। এখানে আস্তে আস্তে ভিড়টা বাড়তেছে, যদি আপনারা আমাদের একটু সহযোগিতা করেন তাহলে আমাদের কর্মসূচি অল্প সময় কিন্তু শেষ হয়ে যাবে। আমাদের গাড়িতে আপনারা সামনে পর্যন্ত নিয়ে যান, আপনারা থাকেন। আমাদের দুজন হুজুর আছেন, মৌলানা রহিমুল ইসলাম মাদানী এবং মাহমুদ ইসলাম গোলাপ সাহেব আছেন, তারা দুজন ভিতরে যে স্মারকলিপি দিয়ে আসবেন। আমরা সামনে পর্যন্ত চাই, এতটুকু আপনারা কেন শুনছেন না? জি, আমাদের গাড়ি আছে, আপনারা দুজন আসেন। এমন তো না যে ওদিকে কোনো গাড়ি যাওয়া নিষেধ, সব গাড়িতে যাচ্ছে, তাহলে আমাদের গাড়িতে আরেকটু গেলে সমস্যাটা কোথায়? এই কথাটা বলে শেষ করছি। কথা বলতে আমি আপনাদের সাথেই যাব। শুনেন, আমি কথা দিলাম, শুনেন, আমরা আপনাদের কথা রাখবো, আপনাদের কথা রাখবো না তা না। আমরা আরেকটু যে আপনাদের গাড়িতেই যাব, কিন্তু আরেকটু দেখে দেন আমাদের গাড়িটাকে, এবং আমরা আপনাদের গাড়িতে যাব। আমরা দুজন আপনাদের গাড়িতে যাব।